শীতের শুরুতেই ফরিদপুরে আগাম জাতের পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। গত মৌসুমে ন্যায্য মূল্য না পেলেও এ মৌসুমে বাজারে দাম ভালো থাকায় চাষিরা পতিত জমিতেও আবাদ করছেন পেঁয়াজ, করছেন লাভের আশাও। এদিকে কৃষকদের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফরিদপুরের ফসলের মাঠে এখন মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। কেউ পেঁয়াজ রোপণ করছেন, কেউ বা দিচ্ছেন সার, আবার কেউ ক্ষেত পরিচর্যা করছেন। এবছর জেলায় ৫,২৮৫ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হয়েছে। আর পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২,৬০৫ মেট্রিক টন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। কৃষকরা জানান, গত বছর বাজার দর ভালো না থাকায় পেঁয়াজ আবাদ করে লোকসান হলো। এই মৌসুমে দর ভালো থাকায় অনেকে পতিত জমিতেও পেঁয়াজ আবাদ করছেন, এতে ফলনও হচ্ছে ভালো। আমাদের সার ওষুধটার দাম একটু কম হইলে পরে আমরা বাঁচি। সারটা আলাম সিন্ডিকেটে বেচছে, যাতে নাকি এই সময় দামটা থাহে আগুর উঠলি পারে একটু দামটা ভালো পাই, এই জন্য মুড়ি কাটা পিসটা লাগাই আমরা। শেষ পর্যন্ত পেঁয়াজের দাম ভালো থাকলে লাভের আশা করছেন কৃষকরা। দাম ভালো হলে একদিকে মজুতদারের কবল থেকে মিলবে মুক্তি, অন্যদিকে পেঁয়াজ আমদানিও করতে হবে না বলছেন কৃষকরা। মুড়ি কাটাটা লাগাই এর দামের আশায়, এবার দাম পাই না, তাই এই বছর মনে করেন মুড়ি কাটাটা ফলনও ভালো হয়েছে, আশা করি দামও ভালো পাবো। বর্তমান বাজার একটু ভালো আছে, এরকম যদি বাজার থাকে তাহলে আমাদের আশা করা যায় আমরা একটু স্বাভাবিক হতে পারবো। আগাম জাতের পেঁয়াজ চাষে কৃষককে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এটি চাষ করে কৃষকও লাভবান হবে। এটা পেঁয়াজের পাশাপাশি এর প্রায় ফুলও বিক্রিতে একটা ভালো ডিমান্ড আছে, এবং কৃষক এটা মূলত হচ্ছে অফ সিজনটাকে টার্গেট রেখে এটা করে, যেন তার যে প্রোডাক্টের যে মূল্য, এই মূল্য যেন তারা পায়। সংশ্লিষ্টরা মনে করেন, সরকার মজুতদারের সিন্ডিকেট ভেঙে চাষিদের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দিলে দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই চাহিদা পূরণ করা সম্ভব হবে। ডিবিসি নিউজ ডেস্ক।